साथी हारो मैं একটা নয়া ভিডিও লিয়েরা আয়ে কোচো বন্ধুগণ চলে আসলাম নতুন ভিডিওতে। আজকের রেসিপি হলো ঘরোয়া স্টাইলের নুডলস রেসিপি। তো আজকের রেসিপি একেবারে ইউনিক এবং ঘরোয়া স্টাইলে সবাই তৈরি করে, তারপরেও আমি ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম যাতে খুব সুন্দর করে এটা তৈরি করা যায়। তো আজকের রেসিপি এটা কোনো ইউনিক রেসিপি না, কিন্তু এটা খুবই সহজ সাদামাটা একেবারে ডিম বাজির উপকরণ থাকলে এই নুডলস রান্না করন যাব। তো এর জন্য প্রথমে আমরা কিছু পরিমাণ পানি বসাই দিলাম চুলার মধ্যে, গরম পানির মধ্যে। এরপরে ছাড়িয়ে দিলাম নুডলসের প্যাকেট এবং এর মধ্যে দেখা যায় যে এই যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এগুলা বেগুন লাগতো না, লাগবে হচ্ছে পেঁয়াজ, রসুন, ডিম। তো পেঁয়াজ রসুন কেটে রাখার পরে এদিকে নুডলসগুলো আমরা আমাদের বয়েল হয়ে গেছে। এরপরে এটা সুন্দর করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিতে হবো এবং এর মধ্যে ঝুড়ি না, এটার নাম হয় চালুন। চালুনের মধ্যে রাখি এটা কিছুক্ষণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবো যাতে নুডলসটা ঝরঝরা হয়ে যায়। নুডলসটা সুন্দর করে ধুয়ে রাখার পরে আমরা চলে যাবো ফার্দার নেক্সট স্টেপে। নেক্সট স্টেপের জন্য আমরা দুইটা ডিম সুন্দর করে ফাটাই নিতে হবো, নাহলে কিন্তু সাদা অংশ আর হলুদ অংশ আলাদা হয়ে থাকবো। এই যে সুন্দর করে নাড়ি সারি একেবারে রাখতে হবো। আর আমরা যেহেতু ইউনিক রেসিপি তৈরি করবো এর জন্য এনে কিছু পরিমাণ রসুনও দিয়ে নিলাম এবং রসুনগুলা প্রথমে ভাজি নিতে হবো যাতে রসুনের আলাদা গন্ধ না থাকে, একেবারে রসুনগুলা ফ্রাই হয়ে যায়। তো রসুনগুলা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা আমাদের বাকি যে ইনগ্রিডিয়েন্টস আছে, এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলা সুন্দর করে দিতে হবো কিছুক্ষণের জন্য বয়েল হওয়ার জন্য। পেঁয়াজ মরিচগুলা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এনে দিয়ে দিব নেক্সট ডিমগুলা সুন্দর করে ডিম বাজির মতো ঝুরঝুরো করে ভাজি করে নিতে হবো। এর পাকে বন্ধুগণ আর নতুন ফেসবুক পেজ খুলে ফেলাচ্ছি। এরকম দারুণ দারুণ মজার মজার সুন্দর সুন্দর রেসিপি পাইতে হইলে আর ফেসবুক পেজ সুন্দর করে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে দিতে হবো। এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, এনে কিছু পরিমাণ লবণ দিয়ে দিতে হবে এবং লবণের সাথে ওই যে নুডলস রেসিপির জন্য নুডলসের সাথে যে মশলাগুলো দেওয়া থাকে এই মশলাগুলো দিয়ে আমরা ডিমগুলো সুন্দর করে ছাড়ি দেবো। ডিমগুলো সুন্দর করে ছাড়ি দেওয়ার পরে এগুলা সুন্দর করে নাড়ি ছাড়ি বাজি নিতে হবে একেবারে ঝুরঝুরো করে না বাজলে তো ডিমের সাথে নুডলস এবং অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস আছে এগুলো সুন্দর করে মিশতো না। এই যে দেখেন সুন্দর করে একেবারে হিটটা সুন্দর করে মাঝারি আছে, হিট দিয়ে এটা সুন্দর করে নাড়ি ছেড়ে নিতে হবে একেবারে কালারগুলো ব্রাউন হয়ে আসার আগ পর্যন্ত। ব্রাউন হয়ে আসলে এরপরে আমরা দিয়ে দিব নুডলসগুলা যেহেতু আমরা সুন্দর করে আগে ঠান্ডা পানি দিয়ে বয়েল করে রাখছিলাম। এই যে দেখেন কত ঝরঝরা নুডলস তৈরি হয়ে গেছে। ঝরঝরা না হইলে কিন্তু নুডলস সুন্দর করে নুডলসের মধ্যে বাকি যে ইনগ্রিডিয়েন্ট আছে এগুলা সুন্দর করে মিশতো না। সুন্দর করে নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে আমরা এই যে ডিম, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, মশলা, লবণ, এগুলো সব কিছুর যে মিক্স আছে এই মিক্সের সাথে এগুলো সুন্দর করে আলতো হাতে মোলায়েম করে যত্ন নিয়ে সারি সারি একেবারে কিছুক্ষণ পরে নামায় ফেললেই তৈরি হয়ে যাব একেবারে ঘরোয়া স্টাইলে নুডলস রেসিপি। এই নুডলস রেসিপি কিন্তু বাড়ি ঘরের সবাই তৈরি করে, কোনো মেহমান আসলে ঝটপট রেসিপি এবং নাস্তার জন্য একেবারে পারফেক্ট রেসিপি। তো বন্ধুগণ ভিডিও কেমন লাগলো, আশা করি ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আর যে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে ইউটিউবটাও সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর সুন্দর রেসিপির জন্য ওয়েট করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন নতুন ভিডিওর জন্য। তো এরপরে কি রেসিপি দেওয়া যায় তা আপনাদের কাছ থেকে মূল্যবান মতামত আশা করছি এবং রান্না দেখি আপনাদের কেমন মনে হয়, খাবার কি স্বাদ হয় কিনা, এগুলা আপনাদের মতামত, মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। টাটা।